এখন থেকে আপনাকে কিন্তু আর এইরকম প্রফেশনাল লোগো তৈরি করতে দামি ল্যাপটপ বা কম্পিউটার লাগতেছে না। জাস্ট আপনার হাতের স্মার্টফোন দিয়ে খুব সহজে আপনি এরকম প্রফেশনাল লোগো কিভাবে তৈরি করবেন আজকে আমি শিখিয়ে দেবো। সো ভিউয়ার্স, এখন আমি চলে এলাম আমার মোবাইলের স্ক্রিনে। মোবাইলে আসার পরে আপনারা ফার্স্ট অফ অল যেটা করবেন, চলে যাবেন মোবাইলে থাকা প্লে স্টোরিতে। দেন প্লে স্টোরিতে ক্লিক করার পরে এখান থেকে পিক্সেল ল্যাব লিখে সার্চ করে প্রথম যে অ্যাপসটি আসবে আপনারা ওটা ইনস্টল করবেন। ইনস্টল করার পরে এখান থেকে আপনারা ক্রোম ব্রাউজারে সিলেক্ট করবেন। এখান থেকে আপনারা 3টা ইমেজ ডাউনলোড করবেন, একটা ফায়ার, একটা সিলভার আর একটা রিং। দেন ডাউনলোড করার পরে এবার আপনারা যেটা করবেন, পিক্সেল ল্যাব অ্যাপসটি ডাউনলোড করছেন ওটার পরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে 3 ডট আইকনে ক্লিক করবেন, ইমেজ সাইজে ক্লিক করবেন, কাস্টমে ক্লিক করবেন, প্রোফাইল ফটো সিলেক্ট করে দেবেন, দেন ওকেতে প্রেস করবেন। এখন আপনি যেটা করবেন, এই যে টেক্সট, নিউ টেক্সট, এখানে ডাবল ক্লিক করবেন। এখান থেকে এফ লিখে দেবেন, মানে আপনাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজের যে নামটি, যে নাম দিয়ে আপনি লোগো তৈরি করতে চাচ্ছেন সেই নামটি এখানে লিখে দেবেন। দেন ওকেতে প্রেস করবেন। আমি চাচ্ছি এই লেখাটা আরেকটু বড় করে নিতে। দেন বড় করার পরে আমরা যেটা করব, চলে যাব ফন্টে। ঠিক আছে, এখান থেকে ফন্টে ক্লিক করলাম, মাই ফন্টে ক্লিক করলাম, একদম লাস্টে চলে যাব। এখানে দেখতে পাচ্ছেন ফ্যাকন, এই ফন্টটি সিলেক্ট করে দেব। এই ফ্যাকন ফন্টটি আপনি খুব সহজে ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড করে নিতে পারবেন। দেন আমি চাচ্ছি এই এফের 3টা কপি করতে। দেন 3টা কপি করে সুন্দর করে সাজিয়ে নিলাম। সাজিয়ে নেওয়ার পরে আমি এখানে এফ টিপি লিখব। দেন এফ টিপি লিখে এখন আমি যেটা করব, প্লাস আইকনে আবারও ক্লিক করব। দেন এখান থেকে টেক্সটে ক্লিক করব, একটু বড় করব, নিউ টেক্সটে ডাবল ক্লিক করব। এখান থেকে আমি ফেমাস ট্যাগ লিখে দেবো। দেন আবারও ওকে প্রেস করব। এখান থেকে এটারও একটা কপি নেব। দেন ফেমাস ট্যাগ লেখার পরে আমরা যেটা করব, একটু বড় করে দেব। দেওয়ার পরে আমরা আবারও ফন্টে ক্লিক করব। ফন্টে ক্লিক করে মাই ফন্ট, ফকন ফন্টটি সিলেক্ট করে দেন ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে এখান থেকে এই ফন্টে আমি আবার একটা কপি নেব। দেন এখান থেকে ফেমাস ট্যাগ কেটে দেবো, দিয়ে শুধুমাত্র পুরো লিখে দেব। দেন ওকে প্রেস করব। এখন আমরা যেটা করব, আমরা এই লেখাকে খুব সুন্দর একটা কালার করব। এফ সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখান থেকে টেক্সট এয়ারে ক্লিক করব, ইমেজে ক্লিক করব, একটু নিচে চলে যাব। আমরা দেখতে পাচ্ছি এখানে সিলভার যে ইমেজটি ডাউনলোড করছিলাম, আমরা সিলভার ইমেজটি সিলেক্ট করে দিলাম, ক্রপ করে দেন ওকেতে প্রেস করলাম। টিটাও সিলেক্ট করব সেমভাবে। দেন এবার আমরা ফায়ার সিলেক্ট করে দেব। দেন ক্রপ করে আমি সুন্দর একটা জায়গা সিলেক্ট করে দিলাম। দেন আবারও আমরা যেটা করব, পিটাও আমরা সেম সিলভার কালার করে দেব। দেন এবার আমি ফেমাস টেক, এখানে নিচে যে ফেমাস টেক, এই যে টেক্সটটা দেখতে পাচ্ছেন, এটা আমরা একটা কালার করে দেব। দেন কালারে ক্লিক করব। এখান থেকে আমি চাচ্ছি এটা ইউলো কালার করে দিতে। দেন ইউলো কালার করে দেই, টিকমার্কে ক্লিক করলাম। এখান থেকে পুরোটাও আমরা কালার করে দেব। দেন টেক্সট ইয়ারে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখানে ইমেজে সিলেক্ট করলাম, ফায়ারে সিলেক্ট করলাম, দেন ওকেতে প্রেস করলাম। এখন আমরা যেটা করব, চলে যাব আবারও প্লাস আইকনে সিলেক্ট করার পরে এখান থেকে ফ্রম ফটো ক্লিক করব। একটু নিচে চলে যাব। এখান থেকে আমরা যে কাঙ্ক্ষিত রিংটি ডাউনলোড করছিলাম, রিংটি ক্লিক করব। এখান থেকে গোল আইকনে ক্লিক করব। দেন টিক মার্কে ক্লিক করব। আমরা যেটা করব, রিংটা একটু বড় করে নেব। দেন বড় করার পরে আমরা টেক্সটগুলো খুব সুন্দর করে ছোট বড় করে সাজিয়ে নেব। প্রথমে আমরা যেটা করব, আমরা এই রিংটাকে আগে লক করে নেব। দেন লকে ক্লিক করলাম। এরপরে আমরা এই টেক্সটগুলো খুব সুন্দর করে ছোট বড় করে সাজিয়ে নেব। দ্যাটস ইট। আপনাদের এভাবে সাজানো হয়ে গেলে আপনারা যেটা করবেন, এটা কিন্তু খুব সুন্দর একটা প্রফেশনাল লোগো চলে আসছে, কিন্তু ততটা ফুটছে না। এখন আমরা যেটা করব, এই লোগোটা ফুটানোর জন্য আমরা চলে যাব আবারও প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে ফ্রম ফটোয় ক্লিক করব। এখান থেকে আমরা ব্ল্যাক একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব। দেন একটু গোল করে নিলাম, ছোট করে নিলাম, ক্রপ করে। দেন আবারও টিক মার্কে ক্লিক করলাম। এখান থেকে আমরা যেটা করব, একটু বড় করে দেব। দেন এখান থেকে আবারও ডাবল লেয়ারে ক্লিক করব। আমরা এই ব্যাকগ্রাউন্ডটা ধরে একদম লাস্টে নিয়ে চলে আসব। দ্যাটস ইট। এখন দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা প্রফেশনাল লোগো চলে আসছে। সো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন, এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন এরকম নিত্য নতুন ভিডিও দেখতে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।